ভালো ছিল, খুব চ্যালেঞ্জিং ছিল, কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব অভাগী হওয়ার। হয়তো জানি না কি হবে, আজকে সবাই দেখতে পাবে। একদম সৃজিতদার কি রিয়াকশন? সৃজিতদা তো ছবিটা কেউ তো দেখলোই না ছবিটা, তো হ্যাঁ মানে আজকে যারা দেখবে তারা হয়তো একটা রিয়াকশন দিতে পারবে। বাট আমি দেখেছি আগে পোস্ট প্রোডাকশনের সময় দেখেছি, স্ক্রিপ্ট পড়েছি, তো আমি জানি, শুটে ছিলাম আমি। তো একদমই, তো পরপর মানে এই বাংলাতেও যেমন কাজ হচ্ছে ওইখানেও কাজ হচ্ছে, কিন্তু মিথিলার কাজ একটু কমে যাচ্ছে, দর্শকের একটু আমি সবসময় কম কাজ করি, আমি অনেক বেশি কাজ করতেই পারি না, কারণ অভিনয়টা আমার ফুল টাইম প্রফেশন না। নাটকের দর্শক ওই যে বললাম, যতটুকু পারি সময় করতে পারি ততটুকু কাজ করি। দর্শকদের কি বলবো? দর্শকদের বলবো সবাই ও অভাগী দেখুন, সিনেমা হলে আসুন, সবাই মিলে ও অভাগী দেখে আমাকে জানান যে কেমন লাগলো অভাগীকে। দারুণ লাগছে। এখন অপেক্ষা আমার ফিডব্যাকের থেকে বেশি দর্শকের ফিডব্যাক জানা এবং অনেস্ট ফিডব্যাক জানা, খারাপ ভালো মিলিয়ে। এবার পরীক্ষা হয়ে গেছে, এবার রেজাল্ট আমি দেখব। আমি আর এগুলো নিয়ে ভাবি তো না। চরিত্র হচ্ছে রশিদ বাগ, যে অভাগীর স্বামী। ও একজন মিউজিশিয়ান এবং ওর অনেকগুলো দিক রয়েছে, কখনো ওকে ভালো মনে হবে, কখনো জঘন্য মনে হবে, তো এরকম একটা মাল্টিলেয়ার চরিত্র। তো বাকিটা আপনারা দেখলে বলবেন। এরকম চরিত্র বেছে নেওয়ার কারণটা প্রথমত হচ্ছে এটার অনেকগুলো লেয়ার রয়েছে এবং এরকম চরিত্র এর আগে আমি প্লে করিনি, কোনো একজন মিউজিশিয়ানের চরিত্র। তো একজন অভিনেতা তখনই আনন্দিত হয় যখন তার নতুন কিছু এক্সপ্লোর করার থাকে সেই চরিত্রে। তো আর এই চরিত্রেতে সেটা ভরপুরভাবে ছিল। আর দুর্দান্ত লেগেছে। এটা আমাদের একসাথে করা 3 নম্বর ছবি, আরেকটা প্রথম রিলিজ হলো। তো খুবই ভালো, প্রচণ্ড কোঅপারেটিভ এবং কো অ্যাক্টর হিসেবে দুর্দান্ত। না এখন তো আমি জানি না, আমার সাথে ওরকমভাবে আলাপ নেই, মানে যে রেগুলার কথা হয় ওরকম টার্মসে আমরা নেই, সেটাই। এখনো তো একটা হাফ টাইম। দর্শকদের বলবো আপনারা দেখুন, সিনেমা হলে গিয়ে দেখুন। তার মতন কি বলবো, অভাগী স্বর্গ, শরৎচন্দ্রের গল্প, শরৎচন্দ্রবাবুর গল্প অভাগী স্বর্গ আমরা সবাই পড়েছি। বা প্রথমবার একটা ওই 2-2.5 পাতার গল্প, যে গল্পটাকে বড় পর্দায় নিয়ে আসা হচ্ছে। থ্যাংক ইউ সবভূমিকে, থ্যাংক ইউ অনির্বাণ চক্রবর্তীকে, যে এরকম একটা 2-2.5 পাতার গল্পকে অ্যাডাপ্টেশন করে এত বড় একটা ছবি হচ্ছে, যে জায়গায় আমি একটা গুরুত্বপূর্ণ চরিত্র করেছি। আমাকে এতদিন পর্যন্ত আপনারা সবাই হাসাতে দেখেছেন, কমেডি করতে দেখেছেন, হ্যাঁ, এবারে বাকিটা আপনাদের কাছে। আপনারা দেখুন, একটা মিষ্টি ভিলেন, একটা মানে কিউট সা ভিলেন আর কি, দেখে ভালো লাগবে আপনাদের সবাই। আপনারা দেখুন, আমার চরিত্রের নাম কেসটাকে ভালোবাসুন, আর কেসটাকে ভালোবাসতে আপনারা বাধ্য হবেন। হ্যাঁ ভালো, তবে এটাকে অ্যাডাপ্টেশন করা হয়েছে, এটা 2-2.5 পাতার গল্পটাকে খুব স্ট্রেচ করা হয়েছে 2 ঘন্টা ছবির জন্য। হয়তো কোনো ক্যারেক্টার একটা লাইনে ওর উল্লেখ ছিল, সেটাকেও অনেক বড় ক্যারেক্টার করা হয়েছে, ছোটো ক্যারেক্টার করা হয়েছে। তো সেই ব্যাপারে খুব ইন্টারেস্টিংলি একটা ডায়ালেক্টও ব্যবহার করা হয়েছে, অনির্বাণ করেছেন এবং প্রডিউস করেছেন ডক্টর প্রবীর ভৌমিক। সো দ্যাট ওয়ে লেটস সি, আমি আজকে ছবিটা দেখব। দর্শকদের বলবো কি, একটা সাহিত্য নির্ভর ছবি আবার এসছে, তো আপনারা প্লিজ এই ছবিটাকে সাপোর্ট করুন। আর গানগুলো খুব ভালো সারেগামার প্ল্যাটফর্মে আছে। গানটা পরিচালিকা হচ্ছেন মৌসুমী চ্যাটার্জি। ও অভাগী গানটা তো খুবই ভালো করছে, সারেগামার নিজস্ব প্ল্যাটফর্মে আছে, বাকি অন্যান্য লিডিং প্ল্যাটফর্মে আছে। তো আপনারা প্লিজ গানগুলো শুনুন, ভালো লাগলে শেয়ার করুন এবং অবশ্যই ছবিটা হলে গিয়ে দেখুন। দারুণ লাগছে, একটা দুর্দান্ত লাগছে। একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি জাস্ট কালকে একটা জায়গায় ট্রাভেল করছিলাম, একটা প্রমোশনেই যাচ্ছিলাম, সেখানে দেখলাম আমার আগের ছবির পোস্টারটা রয়েছে, তার পাশে আমার এই ছবির পোস্টারটা রয়েছে। তো তখন ওই দারুণ একটা লাগলো আর কি। তো এখন দেখা যাক, ওই রকম ফিলিংসটা নিয়ে রয়েছি। দর্শকদের কাছে অনুরোধ, আপনারা সবাই গিয়ে দেখুন সিনেমাটা। ও অভাগী 29শে মার্চ রিলিজ হচ্ছে এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে প্রধান চরিত্র মিথিলা রয়েছে, তো তার সঙ্গে একটু কাজের যদি অভিজ্ঞতাটা বলুন। মিথিলা ইজ ফ্যাবিউলাস, দুর্দান্ত অ্যাক্ট্রেস এবং ওর ডেডিকেশনটা মারাত্মক লেভেলের। এবং কিছু সিনস ছিল, যেমন ও একটা কাঁথা সেলাই করছিল, এরকম একটা সিন ছিল, সেখানটা তো এমনভাবে করছে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি ও এই কাজটা রোজ করে। তো ভীষণ মেথড অ্যাক্টিং আমি ওর কাছ থেকে পেয়েছি, আমি খুব হ্যাপি ওর পারফরমেন্সে। মানে তোমার কি এরকমই কি ইচ্ছে রয়েছে বরাবরই সাহিত্য নির্ভর সিনেমা? দেখো, এভরিথিং, সমস্ত কিছুই সাহিত্য নির্ভর, সাহিত্য ভেঙে চুরেই সব ছবি হয়।
তো তার মধ্যে শরৎচন্দ্র আমার খুব পছন্দের একজন রাইটার, যার লেখাগুলো আমার ভীষণ স্ক্রিপ্ট ওরিয়েন্টেড মনে হয়। আমি বারবার বলে আসি যে ওনার লেখা ভীষণ ফিল্মি, যার জন্যে তার লেখা নিয়ে কাজ করতে তো আমার আবার ইচ্ছা আছে। নিশ্চয়ই একটা সুখবর খুব তাড়াতাড়ি আবার দেবো আপনাদের। প্রথম হাফটুকু দেখলাম বেশ ভালো, আর সেই সময়কার যেটা অ্যাম্বিয়েন্স ছিল সেটা তোমার প্রপস থেকে শুরু করে লুকস থেকে শুরু করে প্রোনাউন্সিয়েশন সব কিছু, ভাষাটা সব কিছু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে আর ভালো লাগছে। হ্যাঁ, উপন্যাস যারা পড়েছে তাদের কাছে তো এটা একটা বিরাট বড় ইমোশন, তো সেটার সাথে মেলাচ্ছি, সেই উপন্যাসে ফিরে যাচ্ছি, বেশ ভালো লাগে, দারুণ ভালো লাগছে। এবং আমি তো বললাম যে এখানে আমি আমার এই ছবিটা আমার বাবাকে, স্বর্গীয় বাবাকে আমি উৎসর্গ করেছি। বাবাকে এই দিনে আজকে খুব মিস করছি। মা আমার সাথে আছে এবং আজকে আমি যেটা হয়েছি বাবা মার আশীর্বাদের জন্যই এটা হয়েছে, ঠিক আছে। এবং এত লোকের মানুষের ভালোবাসা আমার খুব ভালো লাগছে এবং আমি চাই এই ভালোবাসাটা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।